প্রভু যীশু খ্রিস্টের নামে প্রত্যেককে শালোম। আজকের বাইবেল পাঠ মথিলিখিত সুসমাচার তার 1 অধ্যায়। প্রভু যীশু খ্রিস্টের বংশাবলী পত্র। যীশু খ্রিস্টের বংশাবলী পত্র। তিনি দাউদের সন্তান, অব্রাহামের সন্তান। অব্রাহামের পুত্র ইসাহাক, ইসাহাকের পুত্র যাকব, যাকবের পুত্র জিহুদা ও তাহার ভাতৃগণ। জিহুদার পুত্র পেরস ও সেরহ, তামরের গর্ভজাত। পেরসের পুত্র হিসরন, হিসরনের পুত্র রাম, রামের পুত্র অম্মিনাদব, অম্মিনাদবের পুত্র নহশন, নহশনের পুত্র সলমন, সলমনের পুত্র বয়স, রাহবের গর্ভজাত। বয়সের পুত্র ওবেদ, রুতের গর্ভজাত। ওবেদের পুত্র যিশয়, যিশয়ের পুত্র দাউদ রাজা, দাউদের পুত্র সলোমন, উরিয়ের বিধবার গর্ভজাত। সলোমনের পুত্র রহবিয়াম, রহবিয়ামের পুত্র অবিয়, অবিয়ের পুত্র আশা, আশার পুত্র জিহোশাফট, জিহোশাফটের পুত্র জোরাম, জোরামের পুত্র উশিয়, উশিয়ের পুত্র যোথম, যোথমের পুত্র আহস, আহসের পুত্র হিস্কিয়, হিস্কিয়ের পুত্র মনস্যে, মনস্যের পুত্র আমন, আমনের পুত্র যোশীয়, যোশীয়ের সন্তান জিকনীয় ও তাহার ভাতৃগণ, বাবিলে নির্বাসনকালে জাত। জিকনীয়ের পুত্র সলটিয়েল, বাবিলে নির্বাসনের পরে জাত। সলটিয়েলের পুত্র সরব্বাবিল, সরব্বাবিলের পুত্র অবিহুদ, অবিহুদের পুত্র ইলিয়াকিম, ইলিয়াকিমের পুত্র আসর, আসরের পুত্র সাদক, সাদকের পুত্র আখিম, আখিমের পুত্র ইলিহুদ, ইলিহুদের পুত্র ইলিয়াসর, ইলিয়াসরের পুত্র মত্তন, মত্তনের পুত্র যাকব, যাকবের পুত্র যোসেফ। ইনি মরিয়মের স্বামী। এই মরিয়মের গর্ভে যিশুর জন্ম হয়, যাহাকে খ্রিস্ট অভিষিক্ত বলে। এই রূপে অব্রাহাম অবধি দাউদ পর্যন্ত সর্বশুদ্ধ 14 পুরুষ। দাউদ অবধি বাবিলে নির্বাসন পর্যন্ত 14 পুরুষ, এবং বাবিলে নির্বাসন অবধি খ্রিস্ট পর্যন্ত 14 পুরুষ। প্রভু যিশুর জন্ম বিবরণ। যীশু খ্রিস্টের জন্ম এই রূপে হইয়াছিল। তাহার মাতা মরিয়ম যোসেফের প্রতি বাগদত্তা হইলে তাহাদের সহবাসের পূর্বে জানা গেল তাহার গর্ভ হইয়াছে পবিত্র আত্মা হইতে। আর তাহার স্বামী যোসেফ ধার্মিক হওয়াতে ও তাহাকে সাধারণের কাছে নিন্দার পাত্র করিতে ইচ্ছা না করাতে গোপনে ত্যাগ করিবার মানস করিলেন। তিনি এই সকল ভাবিতেছেন, এমন সময় দেখো, প্রভুর এক দূত স্বপ্নে তাহাকে দর্শন দিয়া কহিলেন, যোসেফ, দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাহার গর্ভে যাহা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে। আর তিনি পুত্র প্রসব করিবেন, এবং তুমি তাহার নাম যিশু, ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিওকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। এই সকল ঘটিল যেন ভাববাদী দ্বারা কথিত প্রভুর এই বাক্য পূর্ণ হয়। দেখো, সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল, অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর। পরে যোসেফ নিদ্রা হইতে উঠিয়া প্রভুর দূত তাহাকে যে রূপ আদেশ করিয়াছিলেন সেই রূপ করিলেন, আপন স্ত্রীকে গ্রহণ করিলেন। আর যে পর্যন্ত ইনি পুত্র প্রসব না করিলেন সেই পর্যন্ত যোসেফ তার পরিচয় লইলেন না। আর তিনি পুত্রের নাম যিশু রাখিলেন। আমেন।